প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশের বাছাই করা সব তাজা খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ স্বাগত জানাচ্ছি ঈশান বাংলার এই মুহূর্তের সংবাদ বুলেটিনে। প্রথমে দেখে নেব টপ শিরোনাম। মণিপুরে ফের জাতিগত হিংসা, কামজঙ্গে সশস্ত্র হামলায় নিহত 2। মুজফ্ফরবাদের কাছে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর MI-17 হেলিকপ্টার, মৃত অন্তত 21। জীবনদায়ী ও ক্যান্সারের ওষুধের মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্র। যোগ নয় জোট, দিল্লিতে রাহুল অভিষেক বৈঠকের পর নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যে তুমুল যুদ্ধ, মার্কিন বোমা বর্ষণের পর হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। এবারে বিস্তারিত সংবাদ। মণিপুরে ফের জাতিগত হিংসা, কামজঙ্গে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন 2 জন। মণিপুরে আবারও ছড়িয়ে পড়েছে তীব্র জাতিগত হিংসা। গতকাল 6 নাগা ব্যক্তির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধারের পর আজ ভোরে কামজং জেলার কুলতুক কুকি গ্রামে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। গ্রাম লক্ষ্য করে চালানো এলোপাথারি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্থানীয় চার্চের প্রধান ও যুব চেয়ারম্যানের। দুষ্কৃতীরা গ্রামের অন্তত 6টি বাড়ি পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। পাকিস্তানি সেনার দাবি, হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং তাতে থাকা সকল সেনাকর্মীর মৃত্যু হয়। পাকিস্তান সেনার জনসংযোগ শাখা ISPR জানিয়েছে, বুধবার মুজফ্ফরবাদের কাছে টেক অফের সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। হেলিকপ্টারটিতে ঠিক কতজন ছিলেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে কোনো জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অবশ্য একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে সেই হেলিকপ্টারে 21 জন ছিলেন। দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্তের জন্য একটি বোর্ড অফ ইনকোয়ারি গঠন করা হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছে। তবে পাকিস্তানি সেনা স্পষ্ট জানিয়েছে, চলমান বিক্ষোভের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনার কোনো যোগসূত্রের প্রমাণ এখনো পাওয়া যায়নি। চাহিদার তুলনায় বাজারে যোগান অত্যন্ত কম থাকা সত্ত্বেও ক্যান্সারের ওষুধ এবং টিটেনাসের টিকার দাম বৃদ্ধিতে বিশেষ অনুমোদন দিল কেন্দ্র। এই মূল্য বৃদ্ধির ফলে ফুসফুস, ওভারি, সার্ভিক্স, মাথা ও ঘাড়ের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত সিসোপ্লাস্টিন ও কার্বোপ্লাস্টিনের মতো জরুরি ওষুধের দাম বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির সম্মতিতে দেশের অন্তত 82 ধরনের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পাবে। মাত্র 4টি মূল ওষুধের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের জেরে প্রায় 1000টি ফর্মুলার ওষুধের দাম বাড়বে, যা সাধারণ মানুষের পকেটে বড়সড় চাপ সৃষ্টি করবে। এবারে রাজনৈতিক খবর। নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এবার রাহুল গান্ধীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা দীর্ঘ বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিক আলোচনার জেরে তৃণমূল কংগ্রেস মিশে যাওয়ার জল্পনা তৈরি হলেও দুই দলের শীর্ষ নেতৃত্ব তা উড়িয়ে দিয়েছে। তবে আগামী দিনে বিজেপি বিরোধী ভোট এক করতে পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে সব নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল হাত ধরাধরি করে জোটের পথেই হাঁটবে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। নতুন করে শুরু হওয়া যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। বুধবার রাতভর ইরানের শিরিক ও মিনাব সহ একাধিক শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। এর পাল্টা জবাবে কুয়েত ও বাহরিন সহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানি সেনা। এই চরম উত্তেজনার মাঝেই ইরানের শীর্ষ নেতৃত্ব হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে সব ধরনের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যসভায় আবারও ভাঙল তৃণমূল কংগ্রেস। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার ইস্তফা প্রকাশ চিক বড়াইকে। বৃহস্পতিবারই নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন চা বলয়ের এই নেতা। রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা 13 থেকে কমে দাঁড়ালো 10-এ। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে আরও এক তৃণমূল সাংসদ ইস্তফা দিতে পারেন। এ মাসের মধ্যেই 5-6 জন সাংসদ ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের বাছাই করা সব খবরের প্রতি মুহূর্তের আপডেট জানতে প্রতিদিন বিকেলে চোখ রাখুন ঈশান বাংলার পর্দায়। ধন্যবাদ।